আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আরো একটি নতুন টিউটোরিয়ালে। এবং আজকে আমরা দেখব যে কিভাবে এই ধরনের ফায়ারবক্স গুলো তৈরি করা যায়। সো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যানার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডস এর সাথে এই ধরনের ফায়ারবক্স গুলো দেখে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন ইভেন্ট বা উৎসবে আমরা সাধারণত এই ফায়ারবক্স গুলো ইউজ করে থাকি। সো চলুন দেখে নেওয়া যাক কত সহজে আমরা এই ধরনের ফায়ারবক্স গুলো তৈরি করতে পারি। সো আমরা এখানে 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নিয়েছি এবং এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে লাইন টুলটা সিলেক্ট করে আমরা প্রথমে একটা এরকম লাইন ড্র করব। আমরা যে কোনো পজিশনে এটা ড্র করতে পারি। সো ড্র করার পর আমরা যেটা করব, এটা আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা স্ট্রোক দিয়ে নিব এবং সম্পূর্ণ স্ট্রোকের উপরে আমরা কাজটা করব এবং স্ট্রোক সাইজ দিব আমরা এখান থেকে 20 এবং আমরা এখান থেকে স্ট্রোক প্রোফাইল থেকে আমরা জাস্ট এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। করার পর আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে রিভার্স করে দেব এবং এখান থেকে আমরা আমাদের ক্যাটটাকে রাউন্ড করে দিব যাতে এরকম দেখায়। সো এটা করার পর আমরা একটা আর্টবোর্ডটাকে জুম করে নিই। এটা আমাদের একটা হয়ে গেছে এবং এখানে আমরা সেম ভাবে আরো একটা করতে পারি, অথবা এটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। অল্ট্রা চেপে সিলেক্ট করে অল্ট্রা চেপে ডুপ্লিকেট করলাম এবং জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের সাথে দিয়ে দিলাম, অথবা এই বরাবর, এন্ড এটাকে একটু আমরা ছোট করে দিলাম এবং এইটার সাইজটা আমরা একটু কমিয়ে দিব। এটা সিলেক্ট করে স্ট্রোকটা আমরা 10 করে দিব এবং এটাকে আরো একটা ডুপ্লিকেট করি আমরা ঠিক এই জায়গায় এবং এটাকে আমরা পয়েন্টটাকে একটু ছোট করে এইদিকে করে দেব। জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করি এবং জাস্ট এইটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আমাদের মূলত যেভাবে ভালো লাগে আমরা সেইভাবে এটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করব এবং আমরা এখানে কিছু রাউন্ড শেপ নিয়ে আসতে পারি এরকম, এবং আমরা রাউন্ড শেপে ফিল দেই, এটা স্ট্রোক না দিয়ে তাতে ফিল দিব। আমরা আরো কিছু এরকম লাইন এখানে অ্যাড করতে পারি, ছোট বড়, এবং আমরা এখানে আইড্রপার দিয়ে টুলসের ইফেক্টটা নিয়ে নিই এবং জাস্ট এটার প্রোফাইলটা এগেন চেঞ্জ করে দিই এখান থেকে সেম, এবং এখান থেকে জাস্ট এটাকে রিভার্স করে দিই এবং এটাকে আরো একটা ডুপ্লিকেট করি। আমরা ডুপ্লিকেট করে এটাকে খুব চিকন ভাবে আমরা এখান থেকে দিই, একটু লম্বা করে, কিন্তু এটাকে আমরা আরো চিকন করে রাখবো। সো চিকন করে রাখার জন্য আমরা এখানে উইডথটাকে দিয়ে দিব হচ্ছে 5, যাতে একেবারে চিকন লাইন শো করে। ওকে, সো এইটা হয়ে গেলে এবার আমরা এগুলোকে ডিফারেন্ট কিছু কালার দিব। সো আমরা এই তিনটাকে একটা কালার দিব, শিফট চেপে এই তিনটা সিলেক্ট করব এবং এই তিনটাকে দিব একটা কালার। সো আমি এখান থেকে ইয়েলো কালারটা নিচ্ছি। আচ্ছা, ইয়েলোর চেয়ে আমার মনে হয় যে লাইট অরেঞ্জটা নিতে পারি এবং এখান থেকে আমরা ব্লু কালারটা নিতে পারি। সো যেহেতু এখানে একটা ফিল আছে, সো আমরা স্ট্রোক দুটাকে আগে আলাদা সিলেক্ট করব এবং স্ট্রোক কালারটাকে আমরা এখানে লাইট সায়ান দিয়ে দিলাম এবং এটাকে আমরা সায়ান করে দিলাম। সো এটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো এই কালারটা এখানে খুব একটা ভালো লাগবে না। সো আমরা একটা ডিপ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এই জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে একটা ডিপ ব্যাকগ্রাউন্ড কালার নিই। সেটা হতে পারে ব্ল্যাক অথবা ডিপ ব্লু। এটাকে আরো একটু আমরা ডার্ক ব্লু করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আমরা আইড্রপার দিয়ে সেম কালারটাও এখান থেকে কপি করতে পারি। সো এটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব এবং এইটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা লক করে দিব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল 2 প্রেস করতে পারি শর্টকাটে।
সো এটা আমার লক থাকলো, যাতে করে এটা নাড়াচাড়ার সময় আমার এটা বারবার সিলেক্ট না হয়ে যায়। এবার আমি এটাকে জাস্ট জুম করে নিলাম এবং এইটা এখন এই কালারের উপরে ভালো লাগছে। সো এখন এটাকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে জাস্ট গ্রুপ করে নিব এখান থেকে। সো গ্রুপ করা হয়ে গেলে এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এবং এখান থেকে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করার পরে এখানে ট্রান্সফর্ম ইফেক্টের ডায়লগ বক্স চলে আসবে, এবং এইখান থেকে আমরা প্রথমে যেটা করব, আমরা অ্যাঙ্কর পয়েন্টের পজিশন দিব ঠিক সেন্টার বটন। সেন্টার বটনে না, সরি, আমরা দিব হচ্ছে দিব লেফট বটন। লেফট বটনে দেওয়ার পর আমরা এখানে অবশ্যই প্রিভিউ চেক করব, এবং আমরা এখানে এটার কয়েকটা কপি তৈরি করব। সো আমরা এখানে আগে একটা অ্যাঙ্গেল তৈরি করি। ঠিক আমি আপ অ্যারো দিয়ে মূলত অ্যাঙ্গেলটা করছি, এবং ঠিক এইভাবে যাবে এটা। ওকে, সো নাও আমি এখান থেকে আমি এটা কপি তৈরি করতে পারি এখানে ক্লিক করার মাধ্যমে, এবং দেখবো যে এরকম কপি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা চাইলে এটার পজিশনটা একটু ভার্টিক্যালি বা হরাইজন্টালি আমরা এখানে মুভ করতে পারি। তাহলে আমরা দেখব যে এটা মূলত সেন্টার পয়েন্টে সুন্দরভাবে পারফেক্টলি এখানে পজিশন হবে। সো মোটামুটি এখানে একটা ভালো ইয়া চলে আসছে। এবার আমরা এটাকে এখান থেকে ওকে করে বের হয়ে যেতে পারি। ওকে করে বের হয়ে যাওয়ার পর আমরা এখানে এটার মধ্যে একটু কাস্টমাইজ করে আমরা এখানে যে গ্যাপগুলো আছে এগুলোকে আমরা পরিপূর্ণ করে দিতে পারি। সো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, এবং যখন আমি এটাতে কাজ করব দেখা যাচ্ছে যে এটা আপডেট হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আবার করলে আমার সবগুলো অটোমেটিক কিন্তু পজিশন নিয়ে নেবে। সো আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে, এবং এই ধরনের আমরা কিন্তু আরো শেপ, আমরা এটার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে যেটা করব যে আমরা এখান থেকে ডিরেক্ট আমরা এখানে ম্যাজিক ওয়ান্ড টুলটা নিব, এবং ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে যখন আমরা এই ইয়েলো কালারে সিলেক্ট করব তখন দেখবো যে শুধুমাত্র ইয়েলো কালারগুলোই সিলেক্ট হবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কালার টলারেন্সটা একটু এডিট করে দিতে হবে। এখান থেকে আমরা ফিল কালারের জায়গায় আমরা জাস্ট ফিলটা তুলে দিয়ে স্ট্রোক কালার করব, এবং এখন যদি আবার আমি স্ট্রোক কালার সিলেক্ট করি তাহলে দেখবো যে জাস্ট ইয়েলো গুলোই আমার সিলেক্ট হয়েছে। তো এখানে আমি জাস্ট ইয়েলো কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এটাকে পিন করে দিই ম্যাজেন্টা, অ্যান্ড আমি এখানে আবার এই কালারটাকে সিলেক্ট করি সায়ান। এটাকে ক্লিক করার পর আবার যদি আমি এখান থেকে ভিন্ন কোনো কালার দিতে চাই, রেড অথবা গ্রিন, যে কোনোটা আমি এখান থেকে দিতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব ইজিলি পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে মূলত আমি এই ধরনের ফায়ারওয়ার্কস গুলো করতে পারি, এবং আমি ফায়ারওয়ার্কস এর মধ্যে আরো কিছু ক্রিয়েটিভিটি আনার জন্য যেটা করতে পারি, এখন এটাকে আমি যে কোনো জায়গায় পজিশন করতে পারি, এবং প্রয়োজনে আমি এটা সাইজ কমিয়ে দিতে পারি স্কেল করে, এবং আরো একটা ডুপ্লিকেট আমি এখানে করতে পারি। ডুপ্লিকেট করার পর আমি যদি আবার এটার কালারটা একটু বড় করে চেঞ্জ করতে চাই আর একটু ছোট করি। এখন যদি আমি এটার মধ্যে কোনো ইফেক্ট চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এইটাকে আমি রাউন্ড ড্যাশ করে দিতে চাইলে আমি কিন্তু এখান থেকে স্ট্রোক থেকে ইজিলি ড্যাশ লাইন করে দিতে পারি, যেখানে আমার এইটা 0 থাকবে এবং এটা 30 থাকবে, এবং দেখেন কত ভালো লাগছে। এবং এই যে মাঝের যে প্যাডটা এটাকে আমি শেপটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। সো আমি ডিরেক্ট সিলেকশন টুলে যে দেখা যাচ্ছে এটাকে আমি একটু টেনে এখানে একটু রাউন্ড করে দিব, কনভার্ট করে, যাতে আর একটু আর কি ভালো লাগবে দেখতে। একটু ডিফারেন্ট স্বাদ পাওয়ার জন্য, এবং এটাকেও আমরা একটু এখানে আমরা কন্ট্রোল প্যাথ কন্ট্রোলে নিয়ে আসি, এবং এটাকেও আমরা এখানে একটু রাউন্ড করে দিই। সো দেখা যাচ্ছে একটা শেপ থেকে আমরা কত ধরনের ভিন্ন ভিন্ন শেপ তৈরি করতে পারছি, এবং অবশ্যই এটার কালারও আমরা চেঞ্জ করে দিব। এখানে শুধুমাত্র ডাবল ক্লিক করে আমরা যে পিঙ্ক কালারগুলো আছে এখান থেকে সিলেক্ট করতে পারি,
অথবা আমরা ঠিক আগের প্রসেসও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আগে এটাকে লক করে দিব Ctrl+2 প্রেস করে। সো Ctrl+2 প্রেস করে লক করে ফেলার পর এবার আমরা আবারও এখান থেকে আমাদের এই ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে জাস্ট এই স্ট্রোকটাকে সিলেক্ট করব। তাহলে দেখব যে এই কালারটা সিলেক্ট হয়েছে এবং এটার কালারটাও আমরা চেঞ্জ করে দিব। এটাকে আমরা লাইট ব্লু করে দিলাম এবং আমরা এখানে গ্রিন কালারটাকে চুজ করব এবং গ্রিন কালারটাকে চুজ করে আমরা এটাকে রেড করে দিলাম। মাঝে যে আমাদের ফিল কালারগুলো আছে এটা থাক, ভালো লাগছে। সো এইভাবে আমরা অনেকগুলো কালার বা অনেকগুলো কম্বিনেশন এখানে তৈরি করতে পারবো। সো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্র্যাকটিস করা শুরু করে দেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।